রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম। মানবদেহে রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার জন্য তিনটি স্তর বিশিষ্ট প্রতিরক্ষা বিদ্যমান: প্রাথমিক প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা প্রাথমিক প্রতিরক্ষা স্তর: 1 নম্বর, ত্বকের পিএইচ এবং ত্বক গ্রন্থি ও ঘর্ম গ্রন্থি থেকে নিঃসৃত ফ্যাটি অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড বিভিন্ন রোগ জীবাণু মেরে ফেলে। 2 নম্বর, প্রশ্বাসের মাধ্যমে বাইরে থেকে অগণিত রোগ জীবাণু নাকে ঢুকে। নাকের ভেতরে অনেক ছোট ছোট লোম থাকে যাদের বলা হয় সিলিয়া। এরা এসব রোগ জীবাণু ঝেঁটিয়ে বিদায় করে দেয়। নাকের মতো শ্বাসনালীতেও অনেক সিলিয়া থাকে যারা বাইরের রোগ জীবাণু ফুসফুসে যেতে বাধা দেয়। 3 নম্বর, মিউকাস মেমব্রেন থেকে নিঃসৃত হয় পিচ্ছিল মিউকাস। রোগ জীবাণু মিউকাসের পিচ্ছিল রসে আটকে যায়, পরবর্তী দেহে এসব রোগ জীবাণু বিশেষ পদ্ধতিতে বের করে দেয়। 4 নম্বর, লালারসে লাইসোজাইম নামক এনজাইম থাকে যা ক্ষতিকর অণুজীবের কোষ প্রাচীর ভাঙতে সাহায্য করে। 5 নম্বর, পাকস্থলীর রসে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যা খাদ্যদ্রব্য থাকা ব্যাকটেরিয়া ও পরজীবী ধ্বংস করে। খ নম্বর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স। 1 নম্বর, ফ্রেগোসাইট। বড় আকারের শ্বেত রক্তকণিকা যা অণুজীব অন্য কোষ বহিরাগত কণা ভক্ষণ করে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখে, তাকে ফ্রেগোসাইট বলে। নিউট্রিফিল, মাইক্রোফিল দুইটি ফ্রেগোসাইটিক কণিকা। এগুলো অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। দেহে জীবাণুর সংক্রমণ হলে নিউট্রিফিল রক্তে এর মাইক্রোফিল টিস্যুতে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু গ্রাস করে। লিম্ফোসাইট জাতীয় কোষের শ্বেত রক্তকণিকা টিউমার কোষ এবং ভাইরাসে আক্রান্ত কোষ ধ্বংস করে। 3 নম্বর, প্রতিরক্ষা ব্যবস্থা বা তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে বহিরাগত অণুজীব বা কণা শনাক্ত করে টার্গেট পরিণত করে এবং স্মৃতিতে ধরে রেখে বছরের পর বছর টেকানোর চেষ্টা করে। দেহে অনুপ্রবেশকারী কোনো বহিরাগত পদার্থ যার প্রভাবে রক্তে অ্যান্টিবডির নামে বিশেষ প্রোটিন তৈরি হয় তাকে অ্যান্টিজেন বলে। অধিকাংশ অ্যান্টিজেনের প্রোটিন ও প্রোটিন পলিস্যাকারাইড দেহের জন্য ক্ষতিকর সব ধরনের জীবাণু বা বিষাক্ত পদার্থ চিহ্নিত করে নিষ্কাশন প্রক্রিয়াকে প্রতিরক্ষা বলে। মানবদেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা জন্মের সময় থেকে নয় বরং জন্মের পর থেকে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়া কিংবা ভ্যাকসিন প্রয়োগের ফলে সৃষ্টি হয় তাকে অর্জিত প্রতিরক্ষা বলে। দেহে অনুপ্রবেশকারী জীবাণু বা কোনো অবাঞ্ছিত বহিরাগত পদার্থকে নিষ্ক্রিয় করার জন্য মানুষের রক্তের সিরামে উৎপন্ন বিশেষ ধরনের প্রোটিনকে অ্যান্টিবডি বলে। অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে প্রবিষ্ট রোগ জীবাণু বা অ্যান্টিজেনকে প্রতিহত করার ক্ষমতাকে ইমিউনিটি বা অনাক্রমতা বলে। রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণুর নির্যাস বা জীবাণু সৃষ্ট পদার্থ কিংবা সংশ্লেষিত বিকল্প পদার্থ থেকে উৎপন্ন বিশেষ যে বস্তু অ্যান্টিজেনের মতো আচরণ করে দেহে অ্যান্টিবডি উৎপন্ন করে এক বা একাধিক রোগের বিরুদ্ধে দেহকে অনাক্রাম্য করে তোলে তাকে ভ্যাকসিন বলে। অভিভেদিত ও আজীবন বিভাজনক্ষম কোষ বা মানবদেহে প্রায় 200 ধরনের বিশেষায়িত কোষ এই রূপান্তরিত হতে পারে সেসব কোষকে স্টেম কোষ বলে। স্টেম কোষ দুই ধরনের, ভ্রূণীয় এবং পরিণত। স্টেম কোষ 2 ধরনের, ভ্রূণীয় এবং পরিণত। কিছু জমা রাখা এবং প্রয়োজনীয়তা স্মরণ রাখার ক্ষমতাকে স্মৃতি বলে।